যায় তোমার শিশুকালে, তোমার বাল্যকালে ওগো নবী তোমার কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি? নবী গো তোমার গায়ে তো কেন কালো কালো দাগ? আমার নবী উত্তর দেয় না রে। নবী কান্দে, চোখের পানি ফেলে কান্দে। নবী চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, আয়েশা জবাব দেয় না। আয়েশা বলে ওগো নবী আপনি প্রশ্নের উত্তর না দিয়ে কান্দেন কেন? নবী বলছে আয়েশা রে আজকে তুমি এই প্রশ্ন কেন করলে? আয়েশা ওই দিনের কথাগুলো তুমি মনে করিয়ে দিস না। আয়েশা আমি নবী কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই, ওই প্রশ্নগুলো আমার করিস না। আয়েশা বলে কেন নবী করব না? আপনি কিসের ব্যথা পান বলেন? আমি বলছিলাম তোমার ছোটকালে বাল্যকালে কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? আপনি উত্তর না দেন কেন? নবী বলছে আয়েশা রে আমি নবী বলি রে আমার শিশুকালে বাল্যকালে কোনো রোগ হয় না। আয়েশা আমি ইসলামের খাতিরে দিনের প্রসারের জন্য যেদিন আমি তাইবের জমিন চলে যাই, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল রে। আয়েশা রে তাইবুর যুবকরা আমাকে পাথর মারি মারি আমার রঙটা কালো করে দিয়েছে। আয়েশা আয়েশা সেই দিনের কথা যদি তুই মনে করে দিও আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা রে তাইবের মানুষ আমাকে এমন মারছিল রে আয়েশা, আমার শরীরের রক্তগুলা আমার কাপড় রঙিন হয়ে গেছিল রে আয়েশা। আমি নবীর ডলি পড়ে গেছিলাম, আমার উচিল না, আমার রক্ত দিয়ে আমার পায়ের জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছে রে আয়েশা। সেই দিনের কথাগুলো তুই মনে করে দিস না। আয়েশা বলছে নবী গো আপনার জীবনে এত কষ্ট করেছে আল্লাহ কি তোমার সহায় করলো না? নবী বলছে আয়েশা রে তৎক্ষণাৎ জিবরাইল ফেরেশতা সহকারে হাজির হয়েছে। বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল তাইবের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই। ওগো নবী আপনার জবান দিয়ে যা করবে বলবেন, আমি জিবরাইল তাইবের জমিন আমি উলট ফলট করে দেব। আয়েশা ওদিন আমি জিবরাইলকে বলছিল জিবরাইল আমি কথা বলতে পারবো না, জিবরাইল তুমি ফিরোজ যা, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, আমি নবী দুনিয়ার থেকে যাব কবরের মধ্যে, একদিন তাইবের বংশ থাকি আমাকে নবী বলে মানিয়ে নেবে, আমি নবী অভিশাপ দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা কালি কান্দি বলছে রাসূল গো আপনার বিনিময় কি তাই হলো? আয়েশা রে কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামত সমস্ত নবীগণকে আল্লাহ আদালত শুরু করে দেবে। আয়েশা আমি রাসূলুল্লাহ ওই দিন আমার আল্লাহর দরবারে আমি সিদরাতুল মুনতাহা কাবা কাউসানে সিজদায় পড়ব। আল্লাহ কবে মুহাম্মদ ও রহমাতুল লিল আলামিন আজকে পৃথিবীর সব নবীর আদালত হবে, তোর রহমাতুল লিল আলামিনের কোনো আদালত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী ও রহমতের নবী ও বরকতের নবী তোর কাছে কোনো বিচার নাই।
তুমি আমার কাছে সেজদা দাও কেন? আমার কাছে আজকে সিদরাতুল মুনতাহায় কান্দো কেন? ওই দিন আমার রসুল আমার হাবিব বলবে, ওগো মওলা, আজকে তোমার সিদরাতুল মুনতাহায় কাবা কাউসিনের সেজদা দাও একটা উদ্দেশ্য হলো গো মাবুদ, আমি তাইবের জমিনে পাথরের বাড়ি খাচ্ছিলাম, রক্তে রক্ত তো রঙিন হয়ে গেছিল, আমি ডুলে পড়ে গেছিলাম, তবু তোমার কাছে আমি সাহায্য চাই না। ওগো মওলা, আজকে তোর কাছে সাহায্য চাবো, আমাকে ফিরিয়ে দিস কে আল্লাহ। আল্লাহ বলবে, ও নবী রহমতুল আলামিন, তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি, বল তোমার কাছে যা বলবে আমি তাই করে দিয়ে দেবো। ওই দিন বলবে, ওগো মাহবুদ, আমি তাইবের জমিনে পাথরের বেড়ি খেয়ে খেয়ে জমিনে বেহুশে পড়েছিলাম, আমি তার বিনিময়ে কিছু চাই নাই, আজকে তাইবের বিনিময় একটা করি পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করবে কিনা? মাওলা রে, তাইবের জমিনের একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ করবি কিনা? এরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যারা নবী যা, তোর মনোনীত উম্মত দিয়ে তুমি জান্নাতে চলে যা। মায়েশা বলছো, নবী গো, আপনি কেমন করে চিনবেন কিয়ামতে তোমার এটা উম্মত হবে? আপনি কেমন করে চিহ্নিত করবেন? আমার নবী বলছে, আয়েশা রে, 1000 ঘোড়া যদি একটা খোলা ময়দানে ছাড়ি দেওয়া হয়, একটা ঘোড়া রং যদি চক্রা বক্রা হয়, প্রয়োজন হলে 1000-এর মধ্যে ওই চক্রা বক্রা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা? যাবে কিনা? জোরে কান। আয়েশা বলছে, হুজুর যাবে। আয়েশা শুনি রাখো, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে চিহ্নিত করব। হাসরের ময়দানে যিনি আমার খাঁটি উম্মত হবে, ওই উম্মত আমার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, ভালো বস্তুটা কি? নবী বলছে, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বিধান, বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। হে আয়েশা, যারা আমার উম্মত হবে, দুনিয়াতে আল্লাহর হুকুম, মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আমার উম্মত হবে, আয়েশা, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে একটা করে সুন্নতকে পালন করবে, সুন্নতি জায়গাগুলা, রুকুর জায়গাগুলা, সিজদার জায়গাগুলা নূরে ঝিলমিল ঝিলমিল করবে, আমি নবী চিহ্নিত করি নিয়ে নিয়ে জান্নাতের দিকে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবা, আমরা নবীজির কাছে সিলক্ত উম্মত হইতে চাই কিনা? কে কে চাই? হাত তুলি দেখাই। সবাই চাই। আজ থেকে আমরা তওবাকারী নেব ইনশাআল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? কে কে আছেন? হাত তুলি দেখান। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীজির সুন্নতের পায়বন্দি করব। রসুলের 10টা দাইনি সুন্নত আছে। কয়টা? 1 মিনিট টাইম দোয়া করবো। 10টা হলো নাবির মাথার থেকে নাভি পর্যন্ত 5টা, আর নাভি নিচ থেকে হলো 5টা। এই 10টা ডাইনি সুন্নত এই পালন করতে পারবে। আল্লাহ রসুল বলছে, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না, মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মালুক থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। সেই জন্য বাপ, আমরা আজকে যুবক ভাইকে বলছি, এই যুবক সমাজকে বলছি, তোমরা আগামীতে ব্যবসা দাও, সভা করো, ভালো কথা, আজ থেকে তওবা করে নেবেন। এই যুবক সমাজকে বলছি, এই যে সমস্ত ভাই আছেন, আমার বাবারা আছেন, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের কাছে আব্দুর রহমান প্রশ্ন করছে, কুলতু সুম্মায়ু, নবী গো, নামাজ হচ্ছে বড় আমল আছে। রসুল বলছে, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন। শর্ট টাইমে একটা হাদিস। আর রসুল প্রশ্ন করলেন, কুলতু সুম্মায়ু, নবী গো, আরো কোনো আমল আছে নাকি? রসুল বলল, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সবচেয়ে জিহাদ করা আর দেওয়া বড় আমল। এই যে মাসে সময় পেলে মাসে 3টে দিন নিসাব দিবেন, সময় পেলে বছরে একটা চিল্লা দিবেন। রাজি আছেন? একে রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে, প্রতিটা যুবককে আল্লাহ রাস্তায় যেয়ে মাসে 3টে দিন নিসাব দিয়ে নিজের পূর্ণাঙ্গ জীবনকে খারাপ কাজ থেকে, মদত থেকে, জুয়ার থেকে
জান্নাত থেকে সমস্ত কাজকে বিরত রাখি। আল্লাহ রাস্তায় 3টে দিন কুরবানি করার তৌফিক দান করুক। এইটুকু বলি, আপনাদের কাছে সময় সংকীর্ণ সময়ের মধ্যে বক্তব্য রাখি। বলার মধ্যে ভুল ত্রুটি হলে আমার বাবা বা আমার পর্দা আলে মা বোনেরা কষ্ট মনে না করিয়ে এইটুকু শেষ করলাম। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। হ্যাঁ, ওটা ভালো না বেশি। ধন্যবাদ। মানে শৌচাঘর খেয়াল রাখবেন, পেশাব ঘর আছে না, ওখানে একটা নেতর বাবা বসে থাকে। পেশাব করলে 5 টাকা আর পায়খানা করলে 10 টাকা। প্রতিটা দেখবেন, গোলগঞ্জে আছে, ধুপড়িতে আছে, কুচবিহার আছে, রেল স্টেশনে আছে, ওখানে যাবে। কিন্তু পেশাব করার জায়গাগুলো কিন্তু ডিজিটাল বন্ধু তো, মানে একবারে দাঁড়ে স্প্রে করা, ঠিক না বে ঠিক? ওখানে তুই যেখানে যাও না কেন, হুজুর তার তোমরা আমিও যাই ওখানে, কেমন করি নেতর জানে রে, এটা দাঁড়া পাঠি না, ঠিক না বে ঠিক? নেতর বলবে চাচা কোথায় যাবেন? পেশাব করবো। চাচা আপনি তো দাঁড়াবেন না, তাহলে বাথরুমে যান, লকটা বন্ধ করি পেশাব করবেন। সুবহানাল্লাহ। বর্তমান যুগের ছেলে রে এমন প্যান্ট পেনি যায় বাবা, দাঁড়ার মতন সুবিধা, ঠিক না বেঠি? বাবু আমার রহিমুদ্দি কৃষ্ণকান্তের সাথে একবারে আসপরে করলেন, ঠিক না বেঠি? বাবু বুঝলো না, আমরা পেশাব করি, উঠে বসে কুলুপ ব্যবহার করি, কত চিন্তা করি। ও বাবু কাপ ধাপ করে পেশাব করলো, উত্তর না দক্ষিণ তাও বুঝলো না। একবারে কলকামটা বন্ধ করে দৌড়ে রজনীগন্ধার স্যানগুলো তল পাহে যায়, ঠিক না বেঠে? যুবক তুমি মাকড়ি থাকি বাড়ি আসবা খরবুজায়, মালিকুল মউত কখন তোর পিছন ধরবে, ঠিক না বেটি? তুমি যদি নাপাকে মারা যাও, ও সোনারে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো সোনা, ঠিক না বেটি? কেউ বলতে পারবে না আমি মাখরির থেকে শোলবাড়ির থেকে খরমুজার রে সোনা, তুমি বুঝলি না তোর শরীরটা নাপাক। মালিকুল মউত তোর বাবার কাছে আগে আসবে না, তোর মার কাছে আগে আসবে, তোর ভাইয়ের কাছে আগে আসবে না, তোর কাছে আগে আসবে সোনা, তুমি বুঝবা না। নাপাক যদি মারা যাও, আমার নবী কষ্ট পাইরে সোনা, এ সোনা এই কবরে সোনা রে কেউ দেওয়া বাকি রবে না। তোমার এই খরমুজের জমিনে কত মানুষ কবরে চলে গেছে রে সোনা, কোন দিন বা তোমারও ডাক পড়বে রে সোনা, তুমিও বাকি রবি না, ঠিক না বিঠে? মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, ও বন্ধুরে, মুসলমানের ছেলে হয়ে এখনো মুসলমানিত্ব রাখতে পারলাম না। মুসলমানের ছেলে এখনো মদ খায়, ট্যাবলেট খায়, এখনো নেশা পান করে, এখনো বাবা এইভাবে চলে রে, চেনা চায় না মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কয়েকদিন পরে আগে আমার এই ডিসেম্বর মাসে গোলগঞ্জ রেলগেটে একটা ছেলে ধরা পড়লো বাবা, কুচবিহার থেকে আসতে বাবা, পুলিশে ধরলো। এই জামাটা যেই খুলে দিল বাবা, 2-3টা জামা খোলার পরে দেখে নেশার ট্যাবলেট পা পর্যন্ত গাথা। বাপের নাম মুসলমানের নাম, তার নাম মুসলমান, গ্রাম পোস্ট অফিস সব পুলিশ মিডিয়া বলে দিল। কত বড় লজ্জার কথা বাবা। আজকে ওই ছেলেটা কেন এখনো নেশা খায়,
তোমার খরমুজে মনে হয় নাই। খবর রে যুবক, খবরদার, জীবনটা নষ্ট করিস না। সন্ধ্যা হলে ফেসবুকে ইউটিউবে যাস না। 1 ঘন্টা চলে তুমি যদি মুক্ত হয়ে যাও, আল্লাহর কোরআনটা যদি পড়া শেখো শোনা, ওই নেশা কোনোদিন তোমার নাপাক বস্তু মুখে যাবে না। আল্লাহ রসুল সেই জন্য বলে, মানসালা কাতারে খান এলতামিসু ফি ইলমান। তোরা যদি এলেমের রাস্তায় যদি চলতে চাও, এলেম শিখতে চাও, এলেমের রাস্তায় তোমার যেতে হবে, সেই রাস্তা তোমার খুঁজতে হবে। রসুল বলো, সেই রাস্তায় গেলে তোদের জন্য জান্নাত হবে। এরকম সুবহানাল্লাহ। সেই জন্য যুবক, আমরা আজকে থেকে তওবাকারী নেই। এই খরমুজ যুবক ভাইরা যারা কষ্ট করেছেন, আজ থেকে তওবা করে নেব। জীবনে মদ খাবো না, নেশা খাবো না, ট্যাবলেট খাবো না। এই যে 1 জানুয়ারি যত কিছু পিকনিক আছে, একটাও পালন করব। জোরে কর, কে কে করবেন? হাত তুলি দেখাই। হ্যাঁ বাবা, আমার ওটি দোয়া করে লেট্রিনের 5 লাগাই, 5-6 জন করি বসে, 18, আসন রে, 19, তাও আসন, 20, 5। ঠিক না ঠিক? মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে, আসামের জমিনে, বাংলার জমিনে বাবা তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? কারণ ওই মানুষটা তাসের কান্দায় থাকে কেন? তার ভিতরে আল্লাহর কোরআনের অভাব। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আম্মা না গো, আজকে তোমার জন্য একটা হাদিস বলে যাই মা। ও ডিজিটাল যুগের মা, আল্লাহ রসুল কি বললো? আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে যদি পবিত্রতা রাখে, রসুল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়া নেয়, আল্লাহ রসুল বলো ফাকাদ খুলু মানায় আবওয়াবিল জান্নাতির সাদ। নবী বলো, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা লাগবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগ জামানার নারী, তোমার জায়গা খরমুজে ঠিক আছে রে ভাব। বর্তমান প্রতিটা বাজার মার্কেটে দেখবেন একটা বেরিয়েছে ধুবড়ির মধ্যে এম বাজার। কি বাজার? এম বাজার। কুচবিহারে বেরিয়েছে বিগ বাজার। তুফানগঞ্জে বেরিয়েছে টাইগার বাজার। কততে বাজার বেরিয়েছে রে বাপ। ইস, মুসলমানের মেঘ চেনা না যায়। একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিস্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ। হাতে তো আমেরিকার হাত নি, কাশে তো অস্ট্রেলিয়ার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, প্রধান হ, এমএলএ হ, নেতা হ, দেখলে পথ ছাড়ি দেয় না। যেরকম ঠিক না ঠিক? নিজের স্বাধীনতায় চলবে, তার যেরকম ঠিক না ঠিক? কারণ এই ডিজিটাল যুগের নারীরা, আল্লাহ রসুল কি বলছে মা? ওই নারীটার আল্লাহ রসুল বললেন ওয়াতাত বালাহা। কোনো নারী যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর মুখের দিকে একবার তাকিয়ে দেখে, একবার সহি নিজের তাকিয়ে দেখে, রসুল বলল ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার মধ্যে খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, এই যুগ জামানার মধ্যে পুরুষরা স্বামী বাড়ি গেলে কোনদিন মুখের দিকে তাকায়? তাকায়? তাকা আমার আসিস। কত নারী আছে রে বাপ, স্বামী নাকে টাকে ঢিকে ঢিকে না, মানে না? কত নারী আছে বাপ, আন্ডারের মধ্যে স্বামী কিলে। ঠিক না ঠিক বাবা? বুঝন দেখছি কালকে আফসার মোল্লা খরমুজে বাজার পাড়ে আসিয়া আমার কথাগুলো বাস করে দিয়েছে। বউ, এই 1 মাস আগে আমার জামাইকে এমন ঢিকেছি, নাক ফাটে ফেলাছি। কি দেখতো বুঝল? সবার শুনি যে কথা আল্লাহ রসুল বলছে ওয়া জাউজুহা আনহা, যদি কোনো স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়, সন্তুষ্ট হয়ে যায় তার কথার মধ্যে, বিবির কথার উপরে, একবার যদি ওই বিবি যে স্বামীর দিকে মিষ্টি সুরে কথা বয়,
কথাও যদি দুনিয়াদারি, আল্লাহ রসুল বলছে ওই স্বামী স্ত্রী দুনিয়াদারি কথাও হলে গভীর আয়াতের মধ্যে ওই কথাটা আল্লাহ ইবাদতের সাথে গণ্য করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? কন্ত বাবা বর্তমান যুগ জামানার মধ্যে কত স্বামী স্ত্রী এই মিলটি আছে আছে ইস দাও কুড়িয়াল চ্যাংড়া বহুত জায়গা চিকিৎসা করছে, টিন্নে বাঙ্গালোর টাঙ্গালোর যেয়া আসি শুনছে গোয়ালপাড়াতে বড় ডাক্তার আছে, যে সিট নম্বর সিরিয়াল নম্বর পাওয়া পায় না, কত মতো করিয়ে 201 নম্বর সিরিয়াল পাইছি। ডাক্তারের কাছে গেছে, যা গেছে স্যার চেন্নাই কাশ্মীর বেঙ্গল বাঙ্গালোর সব জায়গায় ঘুরলুম স্যার, ডাক্তার মো ক্যাশ ধরবে পায় না, রোগ কি বলি বেটা রোগ কি? স্যার যত কম স্যার এই রোগ মোটে চিকিৎসা হয় না। স্যার আপনি বলে পান? তাহলে কি রোগ? বিয়ে করবে 1 বছর হল, জীবনে স্বামী স্ত্রী আওয়াই নাই, কথাবার্তা নাই। স্যার এই বেমার তো মরো আছে রে, মুই হচ্ছে সেই মেডিসিন স্পেশাল, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মোর সাথে 3 মাস আওয়াই নাই। স্যার লিখতে পাবে মেডিসিন পাবে? স্যার কইছে বাবা আমিও ফেল, ওই বেমার মোরও আছে। ঠিক না ঠিক? যুবক রে সোনারা, পৃথিবীর যত বড় নেতা হ, মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, এমএলএ হ, কাউন্সিল হ, প্রেসিডেন্ট হ, সব জায়গায় হুজুর হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, এমএলএ সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, ম্যাজিস্ট্রেট সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। দরকার ঠিক না বেঠি? তুই যে কেমন হুজুর, গ্রামের লোক না জানলে বাড়িয়ালি ভাল করি জানে। ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আমারা শনি রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল রে মা। ও খরবুজার মা, ও মাদার পাড়ার মা, সরে লেখার মা, ভালো করে শুনে যাও। আজকে তোমার জন্য কয়টা কথা বলি যাই রে মা, শর্ট টাইম রে মা। আশা ছিল মা যুবক কমিটির কাছে ওয়াজ করো, কিন্তু আজকে আমার ভাগ্য হলো না। মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 3 নম্বর বিবি ছিল মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির 4র্থ বিবি ছিল মা হযরতে জয়নব, নবীজির 5ম বিবি ছিল মা হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। রে নবীজির এখন থেকে 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? পায় না, না পায়? কত বিবি আছে রে বাপ, আনায় টানে নাকে ডাকে স্বামী ঠিকই ফেলায়। তা বুঝো খরমুজের সবার যে আহাম্মক হয়ে গেছি গো, কে হুজুর কথা আমার বাস করি ফেলাইছে। কয়দিন আগে আমি নাকে ঢেকে ফেলাইছিলাম, রক্ত বন্ধ হয় না, খরমুজে হাসপাতাল নিয়ে গেল তবু বন্ধ হয় না। তবু আর শনি কলজে খায় ধকে কাফে, কি করো আওয়া আমি তো 3 মাস থেকে নাই, স্বামী স্ত্রী ওই ঢিকেইছ অল্প করে আও করে, মুইও করো না, মুইও তো বড় লোকের মেয়ে। এলে ওয়াজ শনিবু কালকে যে রাতের মধ্যে ফজর নামাজ পড়ি যাতে আর ধরি মাপ চাও দেও, মাপ করি, যা ঢিকেছ। সাদা স্বামী মোর টক করি মাপ দিল বুঝন। সাদা মানুষ যে মাপ দিচ্ছে কলজে রাখে 7 কোটির গাওটা পাতলা হল, সকাল থেকে 12টা পর্যন্ত 4 বের ভাত খাও তবু পেট ভরে না। আজকে এত শান্তি গাও পাতলা। তুইও তোমার খালার বেটি বোন হোস, তুই কালকে মোর সামনত বসছিস, মাইকের আওয়াজ শুনে কম হুজুরের কথা সব শোনা যায়। মাঝে মাঝে দুলে ভাই আসি কইছে তুই লাত্তি মারি বলে বিষয় ফেলে দিছিস, দুলে ভাই একটু মাপ নিবেন না। মুই বাপ নেন, মোর বাপ পড়ে গেছে, মোর মার সাথে বাপ নেয়নি মোর মা জীবনে। মোর মার এত পাওয়ার আসিল, মোর বাবুক চাইতে মোর মা গোয়াল পাতে মা সকাইছে নেই, তার বেটি মুই দেখছিস। মা যদি ভালো হয়
মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না মিঠি বাবা? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আল্লাহ নারী একদল নারী আছে বাঘ, দিনে রাতে স্বামী কিলি থাকে, আছে না? দেখবে উঠতে বসতে বেসা বাজার থেকে আসি কত শান্তি নিয়ে বাড়িতে আসি দেখে খালি ক্যাটার কাটো। ঠিক না ঠিক? আল্লাহ রসুলের এক এক করে জীবনে মুই কোন বক্তা জানিস না, কলকাতা পর্যন্ত কাঁপি দিয়েছ। মোর্শাবাদ একদম সাইলেন্ট, এমন পানি পড়ার দিন চোখ বন্ধ করে ফেলে দিই বাবা। আল্লাহ রসুলের জীবনে 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। ও মা বোনেরা, খরমুজার মা বোনের শুনি রাখুন, আয়েশা কোন বংশের মেয়ে? আমারা আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, মদিনার প্রথম শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা ছিল মা আয়েশা। আবু বকর 2টা মেয়ে ছিল রে মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। আয়েশা ছিল গো হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান গ্রামে পাড়ায় যেত মা আয়েশা আছে রে, খালি ঝগড়ির হাফেজা। ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাবা, স্বামী কইতে কইতে কালা মাসান কয়ে ফেলে স্বামী। ঠিক না ঠিক? স্বামী যে কালা, ওই জন্য কালা মাসান কয়, কালটু ডোম কয়, কালা ফেসা। ঠিক না ঠিক? আমার মা বোনেরা শুনে রাখো, হযরতে মা আয়েশা বাড়ির দিকে আসলে নবীকে এত ভালোবাসছিলেন। এই মা বোনেরা, খরবুজের মা বোনেরা, সরের মা বোনেরা শুনে রাখো, মা তোমার স্বামীকে তুমি কেন গালি পারো? মা আয়েশা এত সুন্দরী মেয়ে ছিল মা, মদিনা রাষ্ট্রপতির মেয়ে মা। কোনো মেয়ে যদি মা আয়েশা দুনিয়াতে যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো, ওই নারীরা কোনোদিন স্বামীর কাছে রূপের অহংকার করতো না। মা বোনেরা, আমারা শুনে রাখো মা, বিশ্ব নবী বাড়ি আসলে আয়েশা তাড়াতাড়ি সামনে আসি নবীর সাথে কথা বলতো, নবীকে তাড়াতাড়ি খানা দিত, নবীকে তাড়াতাড়ি খানা দিত। আয়েশার একটা গুণ ছিল রে, নবী আগে না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইতো। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী রে, স্বামী নাই খাইতে বউয়ে 2 বেলা খেয়ে ফেলায়। যেরকম ঠিক নবী ঠিক? মা বোনেরা, আয়েশা আমার একটা গুণ ছিল আরো কি, নবীজি বাড়ি আসার পরে নবীজি না ঘুমে পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী রে, স্বামী নাই ঘুমাতে, বউ আগে সপ্ত আসমান। ঠিক না ঠিক বাবা? স্বামী ডাক্তার সাহস পায় না যে নাকের গ্যাঙারি উঠে গেছে, নাকে নাকে ঢুকি ফেলা। ঠিক না ঠিক? মা বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি বাড়ি আসলে মা কিতাব খুলে দেখবেন মা আয়েশা তৎক্ষণাতে খাবার আনি দিত। আয়েশা দেখে নবীজি খায়,
আয়েশার সঙ্গে নবীজির বসিয়া খায়। আয়েশা দেখে রে নবীজি গোস দেয়, নবীজি গোস নাই খাইতে, আয়েশা গোস গেলা খেয়ে শেষ করে দেয়। আয়েশা গোস খেয়া হাড্ডি গুলা রাখিয়ে দেয়। আমার সোনার নবী রে আয়েশা কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়, আমার নবী ওই দিকে ঠোঁট লাগে মশকে পানি খায়। আমার মা আয়েশা আম্মাজান বলে নবী গো আমি তোমার মহাব্বতে গুসগুলা আগে খাইলাম, তোমার সাথে একসাথে খানা খাতেছি, আমি গুসগুলা আগে খাইলাম, হাড্ডিগুলা রেখে দিলাম গো নবী, আপনি আগে হাড্ডিগুলা কেন খাইলেন? এলে আমার কামরা হাড্ডি। ও গো নবী আমি আয়েশা জির দিকে পানি খাইলাম, আপনি ওই দিকে কেন পানি খাইলেন? আপনি একটা রহমতের নবী, বিশ্ব নবী গো। বিশ্ব নবী বলতে আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল খাই রে, আমার কামরা হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা রে তোমার মুখ লাগা পানি আমি নবী যদি খাই, আমার মুখ লাগা পানি তুমি আয়েশা যদি খাও, আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি, হাড্ডি হয় রহমতের। আমার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে আমার মতন করে খাবে স্বামী স্ত্রী, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যখন খায় খাবে না বুঝন। আফসা মামলা করছে স্বামীর আইটে বস্তু খাবার দেখতো বুঝন, যে খৈনি বিড়ি খায় বউ সেরা সেরা মুখ দেয়, ঠিক না? ঠিক বুঝুন খাসিনে টাকা খান না। প্রতি বছরে বছরে বাবা আসে, বাবা চিন্নি মাখি দেয়, ওই চিন্নি মাখি দিলে খা। মোর দুলে ভাই একটা পুলিশ, সেবিক পুলিশ বগা, দুলে ভাই বিড়ি খড়ি দেখায়, মাঝে মাঝে ফিল্টার টানে, মুখ বুয়ো করি দেখায়, বুয়ো খা, ঠিক না? ঠিক যে মা বলে না মনে না কি স্বামী বেটি যদি একটা পুরুষের সাথে খানা খাও, ওই দিনকের খানাটা তোর জন্যে খাস হারাম হবে, খাস হারাম হবে, দলিল নিয়ে যা। আর যুবক একলা মেয়েদের দোষ না, যে সমস্ত যুবক আছে নিজের স্ত্রী ছাড়া কোনো বেগনা মেয়ের সাথে খানা খায়, মামা শ্বশুরের বেটি, ফুফে শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, দাবাই শ্বশুরের বেটি, যার সাথে খানা খান না কোনো বেগনা মেয়ের সাথে, ওই দিনকে যুবকটা খানা হলো খাস হারাম, খাস হারাম। খানার মন চলে তোর স্ত্রীর সাথে খানা খা, প্রতিটা খানার লোকমাতে একটা করে সুন্নত চিন্তা হবে। রসুল বলছে মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমি বলছি একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে, আমি রসুল কথা দিলাম সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বাবজান আমার সোনার জানারা, আজকে আমরা ওয়াদা দিয়ে চাই খরমিত যুবক বন্ধুরা, আমরা নবীর হাদিসটা মানি চলবো কিনা? কে চলবে হাত তুলে দেখাই। হ্যাঁ ইনশাল্লাহ নবীর সুন্নত। আজকে স্বামী স্ত্রী এই ব্যাপারটা বেশি হচ্ছে। আই যুবক বাচ্চারা বলি দেখেন, এই ব্যাপারটা যদি সমাজে ভালো হয় তাহলে জীবন ভর স্বামীটা শান্তি পাবে। যেরকম ঠিক না? আমি ঠিক। তুমি কোটি টাকার মালিক হও, আমি মাস 80,000 টাকা বেতন পাই, যদি আমার স্ত্রীর সাথে ভালোবাসা না থাকে, এই 80,000-এর মূল্য আছে? এসি রুমে থাকে মূল্য আছে? নাই। এসি গাড়ির চড়ি শান্তি আছে? নাই। আল্লাহ রসুলের বেটি হযরতে মা ফাতেমাতুল জহিরা, বাবা হাদিসটা শুনুন, নবীজির কাছে ফাতেমা বলছে আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? এরকম সুবহানাল্লাহ। নবী বলছে ফাতেমা রে দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি, ওই যে বাড়িটাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে স্বামী স্ত্রী, নবীর সুন্নতের ভালোবাসা রাখবে, আর স্বামী স্ত্রী গভীর প্রেমে থাকবে, সেটা হবে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শোনার চালানা, সময় নাই বাবা, 2 মিনিট আছে, 5 মিনিট হতে পারে অভাব, কষ্ট মনে করবেন না। করবেন
আব্বা 5টা মিনিট করে দোয়া করে দেব রে যুবক। বিশ্বনবী বাড়িতে এসে দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। এত কষ্ট গো, নবী দেখে খুশি হয়ে গেলেন। সবাই কাজের মধ্যে ব্যস্ত, কেউ বসে থাকে না। আমার নবী বড় রহমতুল্লিল আলামিন। নবী লক্ষ্য করে দেখে রে একজন বিবি কোনো কাজ করছে না, খালি ঘুরতেছে। নবী ডাক মারলেন, আয়েশা আইসো আমার কাছে আইসো, সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? মা আয়েশা বলছে, নবী গো সত্যি বলছেন গো নবী, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। এই আয়েশা রে, এই সংসারে তোর অধিকার আছে সমান কাজ করা। আয়েশা বলছে, হুজুর আমি জানি আজকে আমি কেন কাজ করি নাই গো নবী। ও গো নবী, আমার মনটা চায় আপনি তো আবার বাড়িতে আসলেন, আমি তোমার কাছে একটা কাজ আমি খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা রে আজকের জন্য আমার কাছে কি কাজ খুঁজি নিতে চাও? ও গো নবী, আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ কবেন না? নবী বলছে, আয়েশা আমাকে গোসল করে দিবা? বলে, হ্যাঁ। ওগো নবী, আপনার পারমিশন ছাড়া তো আমি তোমাকে গোসল করে দিতে পারি না। আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করে দিতে চাই। নবী গো, আপনি যদি আমাকে পারমিশনটা দেন গো নবী, আমি আয়েশা খুশি হয়ে যাব। নবী বলে, আয়েশা রে আমি তো বারণ করতে পারি না, বাধা করতে পারি না, আমাকে যদি তুমি গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাধা দেব না। আয়েশা যখন পারমিশন পেয়ে গেলেন, আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আয়েশা এত খুশি, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়িতে যায়, মাথার ঘাম পায়ে ফেলে, টোটো মারি, রিক্সা মারি, কুলিগিরি করি, বাড়ির যদি বলে, বিবি রে আমাকে 1 বালতি পানি ঝোঁকে দাও না বাথরুমে, দেখবো তোর পানি ঝোঁক আমার আসিস। এদি কল ঠাসি একবার কল ঝোঁকে চাইস, 3 ছেলে কলের 1 বল ফাটি ফেলাইবে। ঠিক না? ঠিক মা বোনের আয়েশা শুনি না ঘুমা। হযরতে মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন, আয়েশা এত খুশি হয়ে গেলেন। আয়েশা আল্লাহকে বলে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আজকে আমি বিশ্ব নবীর রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। ও খলমুজা মা, সরের মা বলে না, আজকে 7ম বার্ষিক সভা মা, সত্যি আমি তোমাদেরকে বলে গেলাম মা। আয়েশা 2 মস্কো পানি নিয়ে আসলেন, জলচকি টানলেন, নবীজিকে বসাইলেন, নবীজির গার কাপড় খুললেন, নবীজির দিকে তাকায়, আয়েশা গার মধ্যে পানি দেয় না। নবী বলে, আয়েশা রে আমাকে গোসল করার জন্য তুমি পানি আনলা, ও আয়েশা আমার গার কাপড় খুলে দিলা, গায়ে পানি দাও না কেন? ও গো আয়েশা তোমার কি হলো? আমার দিকে বারবার কেন তুমি তাকা? আয়েশা বলছে, নবী গো আমি 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা আবু বকর তোমার সাথে বিয়ে দিয়েছে। ও গো নবী, তোমার খেদমতের কোনোদিন ত্রুটি করি নাই, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তোমার গায়ে পানি দেব গো নবী। আমার একটা প্রশ্ন